আসসালামু আলাইকুম। আজকে আমরা কনসিল ওয়্যারিং করব। সম্পূর্ণ ভিডিও দেখাবো। ঠিক আছে? যারা নতুন ইলেকট্রিশিয়ান আছো, ভিডিওটা তাদের জন্যে আরকি। তো ভিডিওটা খুব সুন্দরভাবে আমরা করেছি। A to Z কীভাবে গ্রাইন্ডার ধরতে হয়, কীভাবে সার্কুলার বসাতে হয়, কত ইঞ্চিতে সার্কুলার বসাবো, হ্যাঁ, 6 মডেলের বোর্ড কোথায় বসাবো, 12 মডেলের বোর্ড কোথায় বসাবো, সম্পূর্ণ ভিডিও দেখাবো। তো শুরু করছি, ভিডিওটা একটু লম্বা হবে। তো চলে আসলাম আমি একটা রুমে আরকি। এই যে পুরো এই রুমটাতে আমরা কাটিং করে দেখাবো। যারা নতুন ইলেকট্রিশিয়ান আছো তাদের জন্য খুব সুবিধা হবে। A to Z ভিডিওগুলো দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে দেখাচ্ছি। এখানে হবে বেড, হ্যাঁ, ডান সাইডে হবে বোর্ড। ঠিক আছে? এই যে এখানে হবে বেড সুইচটা। তো একটা হবে এখানে ফ্যান, একটা হবে লাইট, আর একটা হবে রেগুলেটর, একটা পাওয়ার সকেট আর পাওয়ার সকেটের সুইচ। ঠিক আছে? তাহলে 6 মডেলের হয়ে গেল। এখানে আমি দাগ দিয়ে দিলাম। এবার ওপরে যাব আমি। ওপরে গিয়ে ওখানে একটা সার্কুলার বসবে। ঠিক আছে? ছাদ থেকে আমি 16 ইঞ্চি সার্কুলারের ইটা নিয়ে নেব। দেখতে পাচ্ছেন এখানে 16 ইঞ্চি সার্কুলারের পয়েন্টটা নিয়ে নিলাম। এখানে একটা সুন্দর করে চক দিয়ে দাগ দিয়ে দিলাম, আর সোজা করে আমি কেটে নেব। যদি কেউ ওখানে মনে করে যে গ্যাস ফ্যান ইউজ করব, অ্যাডজাস্ট ফ্যান, সেটাও ইউজ করতে পারবে। তারপরে এটা একটু ব্যাকা করে আমরা রোলিং পাইপ ইউজ করব। ঠিক আছে? রোলিং পাইপটা ইউজ করলে আমাদের কাজ করতে সুবিধা হয়। এদিকে রোলিং পাইপটাই বেশি চলে আর কি। হুম তো দাগ দেখতেই পাচ্ছেন, দাগগুলো টানছি, একদম সুন্দর করে দাগটা টেনে দিচ্ছি। একটু অন্ধকার হচ্ছে, বোঝা যাচ্ছে না। তো এই যে এভাবে নিয়ে চলে আসলাম, দাগ দিয়ে আর কি। দেখতেই পাচ্ছেন একটা সিঙ্গেল পাইপ নামবে। 6 মডেল বোর্ড, এখানে হবে বেড সুইচ। হুম আর আরেকটা জায়গায় আমি চলে আসলাম, এটা হবে এসির, মানে এসির পয়েন্ট হবে। 2 মডেলের বোর্ড বসবে, এখানে শুধু পাওয়ার সকেট হবে। ঠিক আছে? আর কিছু নয়। এসির জন্য এখানে করে দিলাম অপোজিট ওয়াল এটা। তার পাশে একটা সার্কুলার হবে। এই যে এখানে একটা সার্কুলার দিয়ে দিলাম 2 ফিট দূরে আর কি। ঠিক আছে? এবার সোজা করে নামিয়ে দেবো। সেম 16 ইঞ্চি মাপ নিলাম, একই যাতে থাকে আর কি। তারপরে আরেকটা জায়গা ওয়ালে চলে যাব। এটা ওয়ালে চলে আসলাম। 4টে ওয়াল আছে, এটা 3টে চলছে আর কি। এখানে একটা সার্কুলার হবে 16 ইঞ্চি। মাপ তো দেখিয়ে দিয়েছি আর কি। আর নিচে নিয়ে একটা টিভির বোর্ড হবে এখানে। 4 মডেলের বোর্ড হবে, 2টা পাওয়ার সকেট হবে। যেটা ঘরের কাছে ঢুকতে ওখানে সুইচটা হবে আর কি। তো এই যে সোজা করে নামিয়ে দিচ্ছি আর কি। এটা আমি চক দিচ্ছি একটাই কারণ যারা নতুন নতুন ইলেকট্রিশিয়ান আছো, শিখতে চাইছো, হ্যাঁ, যাতে ভালো করে বুঝতে পারে, তাদের জন্যই আর কি। তো এখানে একটা আমি টিভির বোর্ড করে দিলাম। ঠিক আছে? হাইটটা আমাদের মেজারমেন্টটা ঠিক নেই, কারণ বাড়ির মালিক বলছে এখানে করো ওখানে করো, তাই ওদের মাপ অনুযায়ী করতে হচ্ছে। কারণ ছোট ছোট বাচ্চা আছে, হাত দিয়ে দিচ্ছে। আর এখানে চলে আসলাম আমরা কোথায়? গেটের কাছে। ঠিক আছে? ঢুকতেই যাতে যে এসডিবি বোর্ডটা হয় সেখানে আর কি। ডাবল পাইপ আছে এখানে, মেন লাইন আছে, প্লাস কী বলে, এসির পয়েন্ট আছে। তো সেখানে আমরা নিয়ে চলে আসছি আর কি। দেখতে পাচ্ছেন। হুম এখানে আমরা ডাবল পাইপ নিয়ে 12 মডেলের বোর্ড দেবো। সেটাও দেখাচ্ছি, অসুবিধা নাই। তো আমি একে একে দাগগুলো দিচ্ছি আর কি। দেখতেই পাচ্ছেন। ইটগুলো একটু গুনে নিচ্ছি, আমাদের কাউন্টিং করা আছে কোথায় হবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি 12 মডেলের একটা বোর্ড দাগ দিয়ে দিলাম। একটু 12 লিখে দিচ্ছি। এখানে হবে দুটো 3টে লাইট হবে, দুটো ফ্যান হবে, এসি স্টার্টার হবে, প্লাস এখানে পাওয়ার সকেট হবে, সব কিছু হবে। তো আমি চলে আসলাম এবার সেফটির জন্য। ঠিক আছে? তো প্রথমে আমি গ্রাইন্ডার দিয়ে কাটবো, তাই আমি সেফটির দুটো গ্লাভস পরে নিচ্ছি। গ্লাভসটা পরে নিচ্ছি। তারপরে গ্লাভসটা পরছি কারণ আমাদের ধরতে সুবিধা হবে, নোংরা টোংরা যেন না লাগে, প্লাস আমাদের খুব একটা আলাদা একটা মানে সেফটি। তারপর আমি পট্টিটা নিয়েছি, এটা খুব ভালো, তোমরাও ইউজ করতে পারো। খুব সুন্দর আর কি, চোখে মুখে কিছু ধুলা ঢুকবে না। তারপরে আমি আরেকটা নিয়ে নিচ্ছি হেলমেট, এটাও নিয়ে নিচ্ছি। এটা খুব প্রোটেক্টিভ, ঝোড়ার ক্ষেত্রে খুব সুন্দর হচ্ছে, কাটিংয়ের ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে, কিন্তু যারা খোঁড়ার জন্য মেশিন দিয়ে খুব ভালো হচ্ছে। আর এবার আমি চলে যাব রুমে এখন। ঠিক আছে? দেখতে পাচ্ছেন রুমে যাচ্ছি। তো ভিডিওটা একটু লম্বা হবে, কিন্তু আপনারা দেখবেন, খুব সুবিধা হবে আস্তে আস্তে আর কি। তো এই যে আমি এখন সিঁড়ি দিয়ে চড়বো উপরে। প্রথমে গেটের বোর্ডটাই কাটবো আর কি। দেখতেই পাচ্ছেন কাটছি, স্টার্ট করে দিচ্ছি মেশিন দিয়ে এখন। শুরু করে দিলাম। আর একটু ধুলা উঠবে, খুব ধুলো জানো, খুব পারিশ্রমিকের কাজ এগুলো আর কি। মানে প্রচুর ধুলো হয়, আমাদের এখানেই খুব সমস্যা হয় কাজ করতে। এখানে ডাবল মানে পাইপ নামবে, তাই কাটবো আর কি। ভিডিওটা একটু লম্বা হচ্ছে, অসুবিধা নেই, কাটা হচ্ছে আস্তে আস্তে।
হ্যাঁ, একটু ভিডিওগুলোকে স্কিপ করে করে মানে লাগিয়েছি, জয়েন করেছি আর কি। এতে 12 মডেলের বোর্ড হচ্ছে। খুব ধুলো, প্রচুর ধুলো। এবার টিভির বোর্ডের কাছে নিয়ে চলে আসলাম সোজা করে। গ্রাইন্ডারটা আমি এক হাতেই ইউজ করি, ঠিক আছে? আমাকে সেফটি মনে হয়, কেউ দু হাতে ইউজ করতে পারো, কিন্তু আমি এক হাতে ইউজ করি। আমার ধরে অভ্যস্ত হয়ে গেছে, তাই মানে আমি এক হাতে ইউজ করি আর কি। এভাবে প্রত্যেকটা বোর্ড আমরা কাটবো, ঠিক আছে? দেখতেই পাচ্ছেন বোর্ড কীভাবে কাটছি আর কি। কন্ডুইট পাইপ হলে আমাদের স্ট্রেট করে কাটতে হতো, কন্ডুইট পাইপ নয়, এগুলো রোলিং পাইপ, কোনো সমস্যা নেই। আর কন্ডুইট পাইপ কাজ করতেও সুবিধা, আমাদের প্রচুর সুবিধা। তো যারা যারা নতুন ইলেকট্রিশিয়ান তাদের জন্য খুব মানে সুবিধা হবে আর কি। ভিডিওটা দেখবে, অবশ্যই দেখবে। একটু লম্বা হবে কিন্তু অবশ্যই দেখবে। এইভাবে কাটছি। আমি এবারে গ্রাইন্ডার নিয়ে ঝুড়তে লেগে গেলাম। দেখছেন কীভাবে ঝুড়ছি, কাটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এত বড় ভিডিও সবগুলো দেখা যায় না আর কি। এভাবে 12 মডেলের বোর্ড আমি একটি ঝুড়ছি। মেন পার্টগুলো দেখাচ্ছি, বেশি নয়। এইভাবে ঝোড়া হচ্ছে। খুব পরিশ্রমের কাজ এই কাটিংটা। 12 মডেলের বোর্ডটা আমি বসে দেখে নিচ্ছি ঠিকঠাক হচ্ছে কিনা। এতে ঝুড়ছে আলগে, ওপরে চলে গেছি এবার সিঁড়ি দিয়ে আর কি। সাউন্ডটা অফ করে রেখেছি, কারণ সাউন্ড অফ না হলে মানে আওয়াজ বোঝা যাবে না আর কি। তো এভাবে প্রত্যেকটা আমরা ঝুড়ে নিচ্ছি, কারণ যে না ঝুড়লে তারপর পাইপ মারতে অসুবিধা হবে। এটাও চলে আসছে ঝুড়তে আর কি, টিভির কাছে। একে একে এভাবে প্রত্যেকটা বোর্ডগুলো আমরা ঝুড়ে নেব, ঝিরিগুলো। যারা তোমরা কোন গ্রাইন্ডার ইউজ করছো আর কোন ড্রিল ইউজ করছো আমাকে কমেন্টে জানিও, অবশ্যই জানিও। তো এইভাবে আমরা এখন ঝুড়বো। ঝুড়া কমপ্লিট হয়নি, আর কিছুটা আছে, ঠিক আছে? সার্কুলারগুলো কাটছি। এভাবে করতে করতে প্রত্যেকটাতে আমরা এভাবে ঝুড়ে নেব। একটু লম্বা হচ্ছে ভিডিওগুলো, কিন্তু ভিডিওটা দেখতে ভালো লাগবে, উপকার আসবে যারা নতুন ইলেকট্রিশিয়ান আছো। আর কমেন্ট করে জানাও আমার কাজগুলো ঠিকঠাক হচ্ছে কি না, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আমি এভাবে আস্তে আস্তে করতে চাইছি ভিডিওগুলো। সব ডিটেলসে বলে দেবো, কোনো চাপ নেই। আর কিছু যদি কারোর কাজ মানে কিছু জানার প্রয়োজন থাকে তাহলে আমাকে অবশ্যই বলতে পারো আর কি। তো যাক, এভাবে আমরা ভিডিওগুলো মানে করছি আর কি। কেমন লাগছে কমেন্টে জানিও। তো এইভাবে ঝোড়া এখনও হয়নি, ঝোড়া শেষ হতে চলেছে আর কি। তারপর আমরা চলে আসলাম মশলাগুলো বানিয়েছি আর কি। তো মশলাগুলো একটু জাম করবো বোর্ড, তাই মশলাগুলো বানিয়ে জল দিচ্ছি, জল টল দিয়ে ঠিকঠাক করে মশলাগুলো রেডি করছি। বোর্ডগুলো জাম করতে হবে, ঠিক আছে? তো ওগুলোই দেখাবো আর কি, সব A to Z ভিডিও দেখাবো। শুধু ভিডিওটা স্কিপ করবে না, স্কিপ করলে কিছু বোঝা যাবে না। তো আমরা চলে এসেছি এখানে 12 মডেলের বোর্ডটা প্রথমে মানে দেখাবো আর কি। যে বলেছি যে শুধু মেন পার্টগুলো দেখাচ্ছি। তো 12 মডেলের প্লেটটা দেখাচ্ছি কীভাবে, সরি 12 মডেলের বোর্ডটা বসাচ্ছি। এতে আমি জলটা দিয়ে দিলাম, ভিজে থাকলে জলটা ধরবে, ঠিক আছে? তারপর হালকা একটু সিমেন্টগুলো দিয়ে দিলাম। সিমেন্টগুলো দিলে আমাদের মশলাগুলো ধরে থাকে। এবার মশলাগুলো দিয়ে দেবো, ঠিক আছে? মশলাগুলো রেডি করছি। এই যে মশলাগুলো দিচ্ছি এখন বোর্ডে, প্রত্যেকটা বোর্ডে এরকম করে আমরা জাম করি। তোমরা কীভাবে বোর্ড জাম করো কী করো না আমাকে কমেন্টে জানিও। হাতে গ্লাভস পরে আছি যাতে মশলাগুলো না লাগে। গ্লাভসটা তোমরা অবশ্যই ইউজ করবে, কারণ যে সিমেন্টে হাতগুলো খেয়ে নেয়, তাই গ্লাভসটা ইউজ করবে। এই যে বোর্ডগুলো বসাচ্ছি আর কি। বোর্ডগুলো ঠিকঠাক হচ্ছে কি না সেটাও কমেন্টে জানিও। আমি স্পিড লেভেলটা দিয়ে দিলাম। স্পিড লেভেল বসালে বোর্ডটা বোঝা যাবে সোজা হয়েছে না কচ হয়ে আছে, বাঁকা হয়ে আছে। এই দেখতে পাচ্ছেন স্পিড লেভেল দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি আর কি। এটাও একটা হাতের পাশে সবাই রাখবে। যাক, আমাদের বোর্ড লাগা কমপ্লিট হয়ে গেল। বোর্ড লাগা কমপ্লিট হয়ে গেলো। এবার আমরা রেখে দেবো একে, একদিন পরে এসে পাইপগুলো মারবো। আগেই বোর্ডগুলো লাগিয়ে দিলাম, তাহলে আমাদের পাইপ মারতে খুব সুবিধা হবে, ঠিক আছে? একদিন পরে এসে বোর্ডগুলো আবার জাম করব, কারণ যে তাহলে আমাদের পাইপ মারতে খুব সুবিধা হবে। তো চলে এসেছি আমি অন্যদিন আরেকদিন কি 19 mm ক্লাম নিয়ে আর সার্কুলারগুলো নিয়ে, ঠিক আছে? তো তারপরের দিন আসলাম, ওই দিন নয়। দেখতেই পাচ্ছেন ড্রেস চেঞ্জ করা আছে, তার মানে কি পরের দিন এসেছি। ক্লামগুলো মারছি আর কি। একটা একটা করে ক্লামগুলো মারছি। খুব সুন্দর করে ভিডিওটা বানিয়েছি। তোমরা শুধু ভিডিওটা দেখবে, অবশ্যই আর কিছু করতে হবে না, শুধু দেখবে আর জানাবে কমেন্টে কেমন হচ্ছে ভিডিওগুলো।
এইভাবে মেরে দিলাম। এবার সার্কুলারটা আমরা ঢুকিয়ে দিচ্ছি। কেউ জয়েন্ট বক্স ইউজ করে, ঠিক আছে, আমরা জয়েন্ট বক্স ইউজ করছি না, আমরা সার্কুলার দিয়ে নামিয়ে দিচ্ছি, ঠিক আছে। এইভাবে মেরে দিলাম। দেখছেন পাইপগুলো মারছি, বাস পাইপ মেরে দিয়েছি, ঠিকঠাকভাবে লেগে গেছে। আমার পাইপগুলো মারা ঠিক হচ্ছে কিনা তোমরা কমেন্টে জানাও কেমন হচ্ছে। এভাবে প্রত্যেকটা ভিডিওগুলো করছি আর কি, আস্তে আস্তে সব শেখাবো, কোনো চাপ নেই। ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চাই। এটাতেও এখন মারবো, ঠিক আছে, পাইপগুলো মারবো আর কি। এই যে মারছি, এটা বেড সুইচের কাছে চলে এসেছি, বেড সুইচের কাছে চলে এসে মানে বোর্ডগুলো মারছি, পাইপগুলো মারছি, সরি, অনেক বড় ভিডিও তো। এইভাবে যারা নতুন ইলেকট্রিশিয়ান আছো তারাও কাজ করতে পারো। এই দেখো পাইপগুলো মারা হয়ে গেছে, বোর্ডগুলো জাম্প হয়ে গেছে, 6 মডেলার বোর্ড দেখো, সুন্দর করে বোর্ড জাম্প করে বসিয়ে দিয়েছি, এসিটা বসিয়ে দিয়েছি, টিভিটা মেরে দিয়েছি। তো ঠিক আছে, দেখুন কেমন লাগছে কাজগুলো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চাই, 100% চাই। অনেক পরিশ্রম করে ভিডিওগুলো বানাচ্ছি। তোমরা যদি কারো বাড়ির কাজের প্রয়োজন মনে করেন তাহলে আমাকে দিতে পারেন, আমাকে অবশ্যই কল করতে পারেন বা মেসেজ করতে পারেন, ঠিক আছে। তো আশা করি কাজগুলো তোমাদের ভালো লাগবে, তোমাদের মন জয় করতে পারবো। এটা প্রায় 4টা রুম ছিল, ডাইনিং বাথরুম কিচেন ছিল, বারান্দা ছিল, সব কিছু ছিল, কমপ্লিট করলাম। ধন্যবাদ।